আসসালামু আলাইকুম। আজকে আমরা যে পিসিটা বিল্ড করব তার বাজেট হচ্ছে 50,000 টাকা বা এর আশেপাশে, এবং আজকের বিল্ডে আমরা যে সিপিইউটা ব্যবহার করব সেটা হচ্ছে AM4 এর সবচেয়ে পাওয়ারফুল সিপিইউ, যাতে কিনা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে। তো বিল্ডটি করার জন্য আমরা চলে যাব হচ্ছে স্টারটেকে। তো এই বিল্ডের সর্বপ্রথম কম্পোনেন্ট সিপিইউ হিসেবে আমরা চুজ করব Ryzen 7 5700G। তো Ryzen 7 5700G এই সিপিইউটা নেওয়ার কারণ হচ্ছে এতে 8 কোর 16 থ্রেড এবং এর যে L3 ক্যাশ সেটা হচ্ছে 16 MB, এবং এর ক্লক স্পিড আপ টু 4.6 GHz, এবং এর ওয়ারেন্টি হচ্ছে 3 বছর, যেটা এনাফ, এবং এর দাম হচ্ছে 21,900 টাকা। তো আমরা এটা চুজ করব। এরপর চুজ করব মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করব MSI এর B450MA Pro Max 2, এবং এতে 2টা র্যাম স্লট, দাম হচ্ছে 7,700 টাকা। এছাড়াও আপনারা নিতে পারেন গিগাবাইটের B450MK, এর দাম 200 টাকা বেশি, এবং এই মাদারবোর্ডে কিন্তু ওভারক্লকিং সাপোর্ট আছে। এরপর হচ্ছে র্যাম। তো র্যাম নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি 16GB ডুয়াল চ্যানেল নেওয়ার, কিন্তু এই মুহূর্তে বাজারে র্যামের দামের যে অবস্থা, সেখানে 2টা র্যাম স্টিক ব্যবহার করা একটা বিলাসিতা বলা চলে। তো আমরা এই বিল্ডে নেটেকের 8GB 3200 MHz র্যাম এটা নেব, এবং এতে লাইফ টাইম ওয়ারেন্টি আছে, এবং এতে হিটসিঙ্কও আছে, যেটা কিনা অনেক ভালো। তো আমরা এটা চুজ করব। এরপর হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে আমরা 256GB NVMe স্টোরেজ নেব। তো এখানে নেটেকের NVMe স্টোরেজের দাম হচ্ছে 5,900 টাকা। তো আমরা এটা চুজ করব, এবং এতে 3 বছরের ওয়ারেন্টি মনে হয়। হ্যাঁ, 3 বছরের ওয়ারেন্টি। তো এর পরবর্তী কম্পোনেন্ট হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি যেন 80+ ব্রোঞ্জ এবং ভালো একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেওয়া যায়, এবং কমপক্ষে যেন 650 কিংবা 550 ওয়াট পাওয়ার সাপ্লাই যেন নেওয়া যায়। তো এখানে আমি MSI এর 650 ওয়াট 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাইটা চুজ করব। দাম হচ্ছে 6,200 টাকা, এবং এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে যদি আমরা এই বিল্ডে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করি, তাহলে যেন পাওয়ার সাপ্লাইটা বদলাতে না হয়। অনেকে আবার 200 ওয়াট কিংবা 300 ওয়াট পাওয়ার সাপ্লাই প্রথমে লাগিয়ে ফেলে, পরবর্তীতে গ্রাফিক্স কার্ড নেওয়ার ক্ষেত্রে এটা বদলাতে হয়। তো আমরা এটাই চুজ করব। এরপর হচ্ছে কেসিং। তো কেসের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাশি এবং 8GB একটা কেসিং নেব। তো আমার কাছে পার্সোনালি টিউলফের এই কেসিংটা অনেক পছন্দ হয়েছে, এবং এতে 4টা 8GB ফ্যান ইনস্টলড, দাম হচ্ছে 2,900 টাকা। আমরা এটা চুজ করব, এবং এই বিল্ডের বাজেট গিয়ে দাঁড়ালো 51,299, অর্থাৎ 51,300 টাকা। তবে আমি শিওর যে আমি এই বিল্ডে যে কম্পোনেন্টগুলো ইউজ করছি সেগুলো যদি আপনারা বিভিন্ন জায়গায় একটু খোঁজ নেন, তাহলে 50,000 টাকা কিংবা এর আশেপাশে পেয়ে যাবেন খুব সহজেই। তো এই পিসি দিয়ে কি করা যাবে? প্রথমত প্রোডাক্টিভিটি রিলেটেড যত কাজ আছে, যেমন ভিডিও এডিটিং, ফটো এডিটিং, প্রোগ্রামিং, এরকম প্রায় যে কোনো কাজ করতে পারবে। এরপর গেমিংয়ের ক্ষেত্রে স্পোর্টস টাইটেল যত গেম আছে, যেমন ভ্যালোরেন্ট, কাউন্টার স্ট্রাইক 2 কিংবা কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ অথবা ফোর্টনাইট, এসব গেম খুব সহজেই খেলতে পারবে। আর GTA 5 লো সেটিংসে খেলতে পারবে, তবে সেক্ষেত্রে ডুয়াল চ্যানেল র্যাম অর্থাৎ 2টা র্যাম ব্যবহার করতে হবে। আর ভবিষ্যতে যদি কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে চান, তাহলে RTX 4060, 3060 কিংবা 5060, আর AMDর ক্ষেত্রে RX 6600, 7600, RX 9060 XT, আর ইন্টেলের জিপিইউগুলোর মধ্যে ARC A580, ARC B580 এই সকল গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, কারণ সিপিইউ হিসেবেও 5700G কিন্তু অনেক শক্তিশালী। তো এই সকল জিপিইউ 5700G খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে, এবং কোনো বটলনেক হওয়ার আশঙ্কা নাই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এই বিল্ড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।